আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। এখানে কি করবো? কই দি আসলে নামাজ পড়ে বেরোলাম। জোহরের নামাজ। ইয়েস। দেখেন কালকে কি একটা অবস্থা ছিল, বৃষ্টি টিষ্টি হয়ে জ্বর হয়ে কোনো কোনো জায়গায় আর কি খুবই খারাপ অবস্থা। কারণ ওই পানিতে অনেক জায়গায় দেখছিলাম যে ওই একেবারে সব কিছু তলায় গেছে, ডুবে গেছে আর কি। কিছু কিছু জায়গায় দেখলাম আর কি। বিশেষ করে হচ্ছে চট্টগ্রাম, বিশেষ করে চট্টগ্রামে আর কি একটু বেশি দেখলাম আর কি। চট্টগ্রামে খুবই বেকায়দা অবস্থা, মানুষ দেখি আর কি, মানে এলাকার পাশে এলাকার লোকজন অথবা কোনো কোনো সংস্থার লোকজন হতে পারে। দেখলাম যে সংস্থার লোকজন দেখলাম যে আর কি আপনার সংস্থার লোকজন দেখলাম ওই ড্রাম নিয়ে রাস্তার পানি করতেছে, নিয়ে নিয়ে কমাইতেছে। তো এই আর কি, মানে খারাপ লাগলো অনেক আসলে। এত সুন্দর একটা শহর ফরিদপুরেও আর কি, আমি যে জায়গায় থাকি এই জায়গা তো কিছু নেই, কিন্তু আপনার মেডিকেলের সামনে দিয়ে রাস্তা একেবারে হয়ে গেছে। ওটা পরে আর কি পরিষ্কার করা হয়েছে, কিন্তু বৃষ্টি হলে ধরেন 3-4 ঘন্টা যদি বৃষ্টি হয় টানা, ওই সব কিছু তলাই যায়, রাস্তা রাস্তা দেখা যায় না, গর্ত মর্ত কিচ্ছু দেখা যায় না। কিন্তু এলো আর কি অবস্থা। তো আর এইভাবে যাইতেছে দিনকাল গাইজ। ইয়ো 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 আহ আহ ভয় পায়, এগুলো পালতো না গাইজ। বিড়াল দেখলে গাইজ আমি এরকমই করি, সরি। কারণ আমার বলা ঠিক না, এগুলো বলা খারাপ। আমার মনে হয় এগুলা, এটা ধার্মিক দিক দিয়ে যদি আমি বলি তাইলে আসলে এটা খারাপ শোনা যাবে যে আসলে আমি আল্লাহর সৃষ্টিত্ব নিয়ে আমি কথা তুলতেছি এরকম কিছু, কিন্তু দুইটা কিন্তু আল্লাহই সৃষ্টি করছে। মানুষও আল্লাহ সৃষ্টি করছে, আর এই জীব জানোয়ারদেরও আল্লাহ সৃষ্টি করছে। কিন্তু আমার একটু কথায় আসতেছে না, মানে মাথায় আসে না যে মানে মানুষ, এখনকার মানুষ কেমন, এটা আর কি আর বলার কোনো নেই। তো মনে করেন যে আসলে এমন এক সোসাইটিতে থাকি বা এমন এক জেনারেশনে আইসে গেছি, মনে করেন যে মানে আসলে হতবাক হয়ে যায়, হতবাক। মানে কিছু কিছু নিউজ দেখি মাঝে মাঝে, এই যেমন যদি রেপই ধরি, রেপ, সরি আসলে আমি এই সেই সব সেন্সিটিভ টপিক নিয়ে কথা কইতেছি, কিন্তু তারপরও কথায় কথা উঠে। আগে কিন্তু এত এত হইতো না, এখন কী করবো আর, নিউজ খুললে মানে আর ভাল লাগে না। 3 বছর, লিটারালি 3 বছর, 4 বছর, 5 বছর, 5 বছর, 6 বছর, এরকম 12-13, এগুলো তো আছেই। মানে এত খারাপ লাগে দেখলে। তো আসলে তা এদের থেকে কি আর একটা এক্সাম্পল দিই। আপনি যদি একজনকে একটা, আপনি আপনার বাইক আর আপনার বাইকের চাবি
একজনের দিয়ে যদি আপনি এক জায়গায় যান, সে যদি আপনার চেনা পরিচিত হয়, তাও আপনার ভিতরে একটা একটা টেনশন কাজ করবে যে ওরে দিয়ে আসলাম, ও কি ঠিক মতো রাখতে পারবে, ও কি রাখতে পারবে ঠিক মতো। মানে এমন এক জেনারেশন, এটা বাদ দিলাম আপনি চিনেন না বা ই করেন না, বাদ দিলাম আপনি এক জায়গা খালি আপনার বাইক আর আপনার চাবি রাইখে চলে যান তো, সেই জায়গাকে আপনি আপনার বাইক কেন বাইকের বড়ও খুঁজে পাবেন না, বাইকের দেখা পারবেন না, চাবির সহ পাবেন না ওই জায়গা থুয়ে দিলে। মানে এমন এক জেনারেশনে চলে আসছে, বা এমন মানুষের পর্যায়টা এত খারাপ এখন। খালি খালি মানে এমনি এমনি বলে না যে আসলে। আর ওই জায়গাটায় যদি কোনো কুকুরে দাঁড়া করাই দেন, বা কুকুরে যদি দাঁড়া করে দেন, বা কোনো বিড়াল পাইলে বলে দাঁড়া করাই দেন, ওর নিজের জীবন দিয়ে হইলেও ও ওইটারে রক্ষা করার চেষ্টা করবে। অনেকে দেখবেন যে বাড়ির সামনে কুকুর বসে থাকে, কুকুর পালে, কুকুর দাঁড়া করে রাখে কেন? মানুষের থেকে ওরা বিশ্বাসের উপযোগী বেশি। মানুষে তো বিশ্বাস করা যায় না। তো এই আর কি, তো এই এলো কথাটা আর কি। আশা করি আজকের আমার এই নীতিবাক্য ভালো লাগছে। এমনি আর কি, কথায় কথা উঠে তো, এই কারণে বললাম আর কি, শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।